আমরা অনেক বিষয়কে তুচ্ছ ভেবে অবহেলা করি বা অনেক সময় ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেই না। দেখুন, আজকের এই ফোনটি এসেছে ঢাকা থেকে, আর ঢাকা নবগঞ্জ থেকে এই ফোনটি এসেছে গ্যালাক্সি A03s। আপনারা দেখেই হয়তো বুঝেছেন অনেক টেকনিশিয়ান ভাই যে এটি একটি সিম্পল একটি ফোন, সিম্পল কাজ, এইটি কেন ঢাকা থেকে পাঠালো। আসলে এই কাজের মাধ্যমে আমি আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার মধ্যেও কিছু বিষয় উপলব্ধি চলে আসবে। আর ফোনটি যিনি পাঠিয়েছেন উনি একটি চিঠি লিখেছেন। দেখুন, চিঠিতে লিখেছেন, ভাই সালাম নিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার স্যামসাং গ্যালাক্সি A03s ফোনটি হঠাৎ স্পিকার সাউন্ড কাজ করছিল না। এছাড়াও অন্যান্য কিছু সবই ঠিক ছিল এবং তারপর ফোনটি আপডেট দিয়েছিলাম। আপডেট দেওয়ার 1 সপ্তাহ পর থেকে টাচ কাজ করছিল না। তারপর আমি আমাদের স্থানীয় একজন টেকনিশিয়ানকে দেখানোর পর উনি বললেন সিপিইউ প্রবলেম। তারপর তিনি সিপিইউ রিবোলিং করেন, ফোনটি আবার আগের মতোই চলতে থাকে এবং সাউন্ড, স্পিকার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এরপর 13 দিন পর আবার লাউড স্পিকার চলে যায় এবং 3 দিন পর টাচ চলে যায়। তারপর আবার সেই টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যায়, তিনি বলেন সিপিইউ নষ্ট হয়ে যেতে পারে, পরে সময় করে দেখবেন। তারপর আমাকে আপনার কথা বলল একজন। আমি আপনার ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে। এরপর সিদ্ধান্ত নিই আমি আপনার সাহায্য নেওয়ার। আশা করি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ সঠিক সমাধান পাবো বলে আশা করি। দেখুন, এই চিঠি পড়ার আগে উনি কিন্তু আমাকে ফোন করেছিলেন। ওনার ফোনের যে কথা, এই হিস্টোরি নিয়ে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম এই ফোনটিতে কী হয়েছে। আর যারা সিনিয়র টেকনিশিয়ান রয়েছেন বা এই কাজগুলো করেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন। দেখুন, এখানে একটি বড় ব্যাপার হচ্ছে যে আমাদের বর্তমানে তোড়পাড় করা একটি বিষয় যে মনে মনে অনেক কিছু আমরা ভেবে নিচ্ছি। মনে মনে যদি ছেলে ভাবে তাহলে সে ছেলে, মনে মনে মেয়ে ভাবলে মেয়ে। শরীফ শরীফা গল্প আপনারা অবশ্যই শুনেছেন। তো এই ফোনটির ক্ষেত্রে সেরকম একটি বিষয় হয়েছে যে মনে মনে আমরা ভেবে নিয়েছি এই সিপিইউটি রিভলভ করা হয়েছে। তাহলে সিপিইউ রিভলের পর ঠিক 13 দিন পর কি করে এই ফোনটির সাউন্ড চলে যায় বা 3 দিন পর কি করে স্পিকার চলে যায়। সাধারণত সিপিইউ রিভলিং করার পর আজ পর্যন্ত এ ধরনের প্রবলেম আমরা পাইনি যে প্রবলেমটি আবার অ্যাগেইন সেম প্রবলেম হয়েছে। A03s প্রচুর পরিমাণে কাজ করেছি। যখন এই কথাটি বলেছে তখন কিন্তু আমি বুঝতে পেরেছি যে এই ফোনটিতে আদৌ সিপিইউ রিভলিং হয়নি। হয়তো উনি বলেছেন যে সিপিইউ রিবোলিং করেছেন, হয়তো রিবোলিং করা হয়নি। সাধারণত এটি হালকা হিট দিয়ে বা কোনোভাবে সাময়িকভাবে কাজ করে দিয়েছেন। কিন্তু উনি সিপিইউ রিবোলিংয়ের কথাটি বলা একদমই উচিত হয়নি। যার ফোন তিনি তো ভেবেছেন যে তার সিপিইউ রিবোলিং করে ফোনটি রিপেয়ার করা হয়েছে। এখন দ্বিতীয়বার উনি আরেক জায়গা থেকে সিপিইউ রিবোলিং করেও কিন্তু সেই বিশ্বাস বা আস্থাটি পাবেন না যে আসলে কি ফোনটি আদৌ সিপিইউ রিবোলিং করে ভালো চলবে। এই যে কনফিউশন তৈরি হলো, এটি কিন্তু একটি সামগ্রিকভাবে আমার মনে হয় টেকনিশিয়ানদের জন্য একটি ক্ষতির কারণ হতে পারে। আর আমরা সবসময় সঠিক বিষয়টি কাস্টমারকে বোঝানোর চেষ্টা করে থাকি। দেখুন, প্র্যাকটিক্যালি এই ফোনটিতে দেখাচ্ছি যে টাচে কাজ করছে না। আর এই ফোনটিতে সিপিইউ রিবোলিং করা হয়ে থাকলে তাহলে আমরা সেটি বুঝতে পারবো। আমি এখনই ফোনটি খুলে সিপিইউ রিবোলিংয়ের ট্রাই করব এবং আপনাদের সামনে দেখাবো যে সিপিইউ আদৌ কি রিবোলিং করা হয়েছে কিনা। তো আমি যখন ওনার ফোনের কথাগুলো শুনছিলাম তখনই আমি বুঝতে পেরেছি হয়তো ফোনটি সিপিইউ রিবোলিং করা হয়নি। দেখুন, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফোনটি। তো হয়তো হালকা হিট দিয়ে থাকতে পারেন, বাট এই ফোনটিতে মনে হচ্ছে না যে রিবোলিং করা হয়েছে। আমি গ্লু কাট করে নিচ্ছি এবং কি এই ফোনটির প্রসেসরটি আমি রিমুভ করব। আর প্রসেসরটি রিমুভ করার পরই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ফোনটি কি আদৌ রিবোলিং করা হয়েছিল কিনা বা প্রবলেমটি সলভ হয় কিনা সেই বিষয়টি দেখব। দেখুন, আমরা অনেক সময়ই অনেক কাজ করি যে কাজগুলো হয়তো আমাদের সাধ্যের মধ্যে থাকে না বা আমরা করতে পারি না। তো আমরা না বলতে অপছন্দ করি অনেক সময়। দেখুন, এই যে সিপিইউর নিচে এখনও ব্ল্যাক পেস্ট আঠা রয়েছে, আপনারা পরিষ্কার হয়তো দেখতে পাচ্ছেন। তো খুবই সিম্পল একটি বিষয়। এখানে সিপিইউ রিবোলিং করা এখন বর্তমানে A03 স্যামসাংয়ের এই ফোনটির কারণে অনেকেই কিন্তু রিবোলিং এক্সপার্ট হচ্ছেন বা এই রিবোলিংগুলো করছেন। তো সেক্ষেত্রে এই রিবোলিংয়ের কাজটি না করে উনি যদি হিট দিয়ে বা কোনোভাবে সাময়িকভাবে কাজ করে দিয়ে ফোনটি প্রবলেম সলভ করে দিয়েও থাকেন, ওনার রিবোলিংয়ের কথাটি বলা উচিত হয়নি আমি মনে করি। স্বচ্ছতা এমন একটা জিনিস যে কারণে আপনার সেই আত্মতৃপ্তি এবং দীর্ঘদিন আপনাকে সেই বিষয়টিকে বাঁচিয়ে রাখবে।
আর যদি আমরা সিপিইউ রিবোলিং না করে আমরা বলি যে সিপিইউ রিবোলিং করা হয়েছে, টুডে টুমোরো সে কিন্তু অন্য জায়গায় দেখালে বুঝতে পারবে যে ফোনটিতে রিবোলিং করা হয়নি বা হয়েছে। দেখুন, আমরা অনেক সময় ফোনে কাজ করি, অনেক কাস্টমার অনেক বিষয়ে হয়তো জিজ্ঞাসাও করে। সব বিষয় কিন্তু তাদেরকে এক্সপ্লেইন করা সম্ভব হয় না। হার্ডওয়্যারের বা সফটওয়্যারের অনেক ধরনের কাজ আছে যেগুলো একেবারে বোঝানো সম্ভব না বা তারা বুঝবেন না। কিন্তু তারপরেও বেসিক কিছু ধারণা দেওয়া যেতে পারে। এই ফোনটি যিনি কাজ করেছে তার হয়তো এভাবে যদি বলতেন যে প্রাইমারি কিছু কাজ করা হয়েছে বা এটি একটা কাজ করে দিলাম, এই সিপিইউ রিবোলিং ছাড়াই প্রবলেমটি যেহেতু সলভ হয়েছে আপনি ইউজ করতে থাকেন। এরপর যদি এই প্রবলেমটি আবার দেখা দেয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সিপিইউটা রিবোলিং করতে হবে বা একটু ক্রিটিক্যাল কাজ করতে হবে, তখন হয়তো একটু খরচটা বেশি হবে। বুঝিয়ে যদি এই কথাটি বলতেন তাহলে কিন্তু তার এই ধারণাটি, এবং আমার কাছে উনি যখন ফোন দিলেন, উনি যখন বললেন যে রিবোলিংয়ের পরেও ১৩ দিন পর একই প্রবলেম, আমি কিন্তু কিছুক্ষণের জন্য কনফিউশনে পড়ে যাই যে এই ফোনটি রিবোলিং করার পর সেম প্রবলেম তো হওয়ার কথা না। যদি হয় তাহলে সেম প্রবলেম কি করে হয়? হয়তো ফোনটি একদম ডেড হয়ে যেতে পারে। তো তখন আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে ফোনটিতে হয়তো রিবোলিং করা হয়নি। কিন্তু যার ফোন তিনি কিন্তু বিশ্বাস নিয়েই রেখেছেন যে ওনার ফোনটি একবার রিবোলিং করা হয়েছে। তো এই বিশ্বাসের জায়গাগুলোকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমার মনে হয় আমাদের জন্যই ভালো হবে। অনেক কাজই আমরা পারি না বা করি না। আমি নিজেই অনেক কাজ কিন্তু রিটার্ন করে দেই। আমি সারাদিন অনেক না বলতে হয় আমাকে। দেখুন, না বলতে, বলতে এমন একটি অবস্থা হয়েছে যে আমাকে না বলার জন্য বই কিনতে হয়েছে। বিষয়টি ছোট করে দেখবেন না। অনেক ধরনের মোবাইল রিপেয়ার সেকশনে অনেক ধরনের প্রশ্ন, অনেক ফোন, অনেক মডেল, অনেক ক্রিটিক্যাল সমস্যা যেগুলো আছে, যেগুলোর হয়তো সমাধান আমার কাছে নেই। তো এটি খুব সিম্পলি আমি বলে দেই যে এটি আমার কাছে হবে না। অনেকে আছেন কাজ শিখতে চান। আমি ভিডিওতে পরিষ্কার বলি যে দেখুন, আমি কাজ শিখাই না। এরপরেও এইসব বিষয় নিয়ে অনেক সময় কথা বলতে হয়, যে কারণে আমি কিন্তু ক্লিয়ারভাবে বলি। তো যা হোক, সিপিইউ রিবোলিং করে ইনস্টল করা শেষ। এবার ফোনটি অন করার চেষ্টা করব। আর এই বিষয়টি হচ্ছে এরকম যে আপনি মনে মনে ধরে রাখলেন যে সিপিইউটি রিবোলিং করা হয়েছে, কিন্তু আসলে তো প্র্যাকটিক্যালি সিপিইউ রিবোলিং করা হয়নি। তাহলে তো সিপিইউর জায়গায় সিপিইউ ঠিকই আছে। তো চলুন তার সাথে একটি গল্প বলে ফেলি, যে শরীফার গল্প নিয়ে বর্তমানে উত্তাল অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো বিষয়টি হচ্ছে যে সিপিইউ রিবোলিং করা হয়েছে এই ফোনটিতে, এই কথা বলেছিল কে? যিনি কাজটি করেছেন তিনি একটি ধারণা দিয়েছেন যে সিপিইউটি রিবোলিং করা হয়েছে, আপনার সমস্যাটি সমাধান হয়েছে। কিন্তু যার ফোন, সে কিন্তু ওই ধারণার উপরে অটল যে আমার ফোনটি সিপিইউ রিবোলিং করা হয়েছে, কিন্তু ১৩ দিন পরে প্রবলেমটি আবার আগের জায়গায় ফিরে এসেছে। আর ওই টেকনিশিয়ান ভাইয়ের ধারণাটি কিন্তু উনার মধ্যে, আর উনি কিন্তু আবার আমাকেও বললেন একই ঘটনা যে সিপিইউটি রিবোলিং করা হয়েছে। কিন্তু দেখুন, আমি যেহেতু এই কাজগুলো করি, এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। আমি চোখ বন্ধ করে বলেছিলাম, মানে আমার ভিতরে একটি কনফিডেন্স ছিল যে এই ফোনটির সিপিইউ রিবোলিং করা হয়নি। তো বর্তমানে শরীফার ব্যাপার যে মনে মনে যদি আপনি নিজেকে ছেলে ভাবেন তাহলে কি ছেলে হয়ে যাবেন? আদৌ তো আপনি একজন মেয়ে। আবার অনেক সময় আছে মেয়ে হয়েও ছেলে ভাবে। মানে এই যে একটি ন্যাস্টিক, একটি বাজে ধরনের যে কল্পনা, এটি আসলে অনেক সামাজিকভাবে অনেক ক্ষতি করতে পারে। যেমন এই ফোনটির ক্ষেত্রে উনি ধরে নিয়েছিলেন যে সিপিইউ রিবোলিং করা হয়েছে। ধারণাটি যিনি দিয়েছেন, মূল কিন্তু বিষয়টি তারই জানা। সে কিন্তু ঠিকই জানে যে এই ফোনটিতে কী করা হয়েছে। যা হোক, তারপরেও কাজটি সম্পন্ন হয়েছে। আর এই ফোনটির মূলত যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু খুব সিম্পল একটি সমস্যা। এটি কিন্তু সমাধানযোগ্য এবং অ্যাভেলেবল, কিন্তু সব জায়গায় সমাধান করা যায়। আপনারা অবশ্যই সেরকম বিশ্বস্ত জায়গায় যাবেন, যারা আপনাকে সঠিক কাজটি করে সঠিক ধারণাটি দিবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।